রাধে রাধে, সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। সামনে জন্মাষ্টমী, গোপুর জন্য কিছু বানাবো না তাই কখনো হয়? 4টে উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন তালের মালপোয়া। তার জন্য প্রথমে তালের থেকে তালের পাল্পটা কিভাবে বের করবেন দেখে নিন। তালটা পরিষ্কার করে ধুয়ে তালের মুখটা ছাড়িয়ে তালটা আবার ধুয়ে নিতে হবে। তালের মুখ ছাড়ানোর পরে তালের মধ্যে নোংরা থাকে। আমি সবাইকে বলবো বাজার থেকে তাল কিনে নিয়ে এসে পরিষ্কার করে এই জন্মাষ্টমীতে ভগবানকে ভোগ লাগাবেন। অনেকেই ভাবছেন তো তালের পাল্প কী করে বের করব। দেখুন আমি কত সহজে তালের পাল্প বের করছি। তালটা ছাড়ানোর সময় সাবধানে ছাড়াবেন। এইগুলো ব্লেডের মতো ধার থাকে, হাত কেটে যেতে পারে। দেখুন তালটা ছাড়ানো হয়ে গেছে। মাঝখান থেকে ফাটিয়ে 3টে আঁটিটাকে আলাদা করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ময়দার মতো করে একটু মেখে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে তালের পাল্প বের করে নিয়েছি। দেখেছেন তো কত সহজ, একটা গ্রেটার হলেই তালের পাল্প বের করা যায়। তালের পাল্প বের করার সময় তালের রোয়াগুলো ওর মধ্যে থেকে যায়। অবশ্যই তালের পাল্প ছেঁকে নিতে হবে। সাদা কাপড় বা নেট দিয়ে তালের পাল্পটা ছেঁকে নেবেন। আমি এখানে তালের পাল্পটা ছেঁকে নিয়েছি নেটের সাহায্যে। তাহলে বন্ধুরা দেখে নিয়েছেন তো কত সহজে তালের পাল্প বের করে নেবেন। চলে এলাম মালপোয়ার ব্যাটার বানাতে। নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, হাফ বাটি চিনি। এখানে চিনিটা আপনারা নিয়ে নেবেন, তালের ওপর ডিপেন্ড করছে কতটা চিনি নেবেন। দিয়ে দিয়েছি হাফ চামচ সন্দক লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর দিয়েছি তালের পাল্প। এই উপকরণের জন্য দিয়ে দিতে হবে 1 বাটি তালের পাল্প আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। একবারে জল দিয়ে ব্যাটারটা বানানো যাবে না। ব্যাটারটা বানিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবার মিক্স করে নিয়েছি। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি বন্ধুরা, বেকিং সোডা দিইনি। দেখুন ব্যাটারের থিকটা এমন হবে। মালপোয়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছি মালপোয়াটা কেমন ফোলে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে। ঠিক বেকিং পাউডারটা এই মালপোয়াগুলো ভাজার আগেই দেবেন। দেখুন কড়াইয়ের মধ্যে ব্যাটার দিতে না দিতে লুচির মতো ফুলে যাচ্ছে। যখনই মালপোয়াগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তা না হলে মালপোয়াগুলো পুড়ে যাবে। আমরা তাল দিয়ে বানালেও বলি মালপোয়া, তাল ছাড়া বানালেও বলি মালপোয়া। এত সুন্দর ফুলেছে। আমি আজকে নতুন নাম দিয়েছি তালপোয়া। এই নতুন নামটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখুন একটা মালপোয়া কেটে দেখাচ্ছি, মাঝখানে কি সুন্দর সেদ্ধ হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি, কাল দেখা হবে।